ওই দিন আড়ং-এ শপিং করতে গিয়েছিলাম, সেইটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি পার্ট 1 শেয়ার করেছিলাম এবং বলেছিলাম দ্বিতীয় পার্টে আমি কি কি শপিং করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ব্লগটা হচ্ছে মূলত কি কি শপিং করেছিলাম সেটাই নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মারুফা ইশরাত ফ্রম মারুফা ইশরাত ব্লগস। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। সুন আমি আপনাদের সাথে আরও ভালো ভালো কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করব। আমার এই টাইপের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমি কি কি টাইপের ভিডিও বানালে আপনাদের দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা একটু কমেন্ট করে বলে যাবেন। তো সেদিন তো আড়ং-এ গিয়েছিলাম। আড়ং-এ গিয়ে তো আমার মাথা সবসময় নষ্ট হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে একদম। দেখেন কি সুন্দর একটা মাটির কিউট বাটি নিয়ে আসলাম। এইগুলো অবশ্য মেলা থেকে কেনা, এইগুলো আমি ভিতর থেকে কিনিনি। এইগুলো আড়ং-এর ভিতর থেকে কিনতে গেলে অনেক প্রাইস পড়ে যায়, সেই জন্য আমরা প্রতি বছর আড়ং-এর সেলের অপেক্ষায় থাকি। যাই হোক, দেখেন ওই বড় বাটিটা কিনলাম, তারপরে এই একটা বাটি কিনলাম। কি সুন্দর লাগছে তাই না? এইগুলো ভিতর থেকে যেই দামে কিনা যায় সেলে তার দ্বিগুণ কমে কিনা যায়। আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা ভাবি আড়ং না জানি কি। হ্যাঁ, আড়ং অবশ্যই কি, আড়ং-এ 5-6 হাজার টাকা নিয়ে গেলে কিছুই না। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে না, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না। আমার হয়েছে সেই অবস্থা। আমিও বুদ্ধি করে করে একদম সময় মতো সবকিছু কিনে ফেলি। দেখেন এই কিউট কড়াইটা কত সুন্দর তাই না? এটার ভিতরে ভর্তা বা যে কোনো কিছু সার্ভ করলে কতটা সুন্দর লাগবে। এইখানে আমি একটা প্রদীপদানি কিনেছি, এই কিউট ভর্তার বাটিটা কিনেছি। এটা তো আমার এক দেখাতেই অনেক পছন্দ হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমি প্রাইসটা উল্লেখ করতেছি না, তবে মোটামুটি একটা কম বাজেটেই আপনি পেয়ে যাবেন। আর মাটির জিনিস হচ্ছে আমার একটা উইকনেস। তবে মাটির জিনিসের একটা সমস্যা আছে, ভালোভাবে নিয়ম করে এটার ভিতরে কি জানি প্রসেসিং করা লাগে, সেটা আমি সঠিকভাবে জানি না। তবে সুন আমি শিখে নিব কিভাবে এটার প্রসেসিং করে এটা রাখতে হয়। এটা যদি আপনি ভালোভাবে প্রসেসিং করে না রাখেন তাহলে কিছুদিন ইউজ করার পরে এটার ভিতরে ছাতকুড়া না জানি কি বলে, সাদা সাদা ওই রকম উঠে যায়। আর তখন জিনিসগুলো দেখতে একদমই বাজে লাগে। যেহেতু মাটির জিনিস আমি অনেক বেশি পছন্দ করি, তাই প্রসেসিংগুলো আমার অবশ্যই জানা উচিত। তারপর আমি ভিতর থেকে একটা লবণদানি কিনেছি। এটা অবশ্য আমি কিনেছি যখন চাইনিজ ডিশ রান্না করব তখন এটার ভিতরে সস দিব সেই জন্য। তারপরে দেখেন কি সুন্দর একটা কিউট ঝুলন্ত ফ্লাওয়ার ভাজ, একটা ক্যান্ডেল। ক্যান্ডেলও আমার অনেক পছন্দের একটা জিনিস। যাই হোক, এই ফ্লাওয়ার ভাজটা ছিল আমার বার্থডে গিফট। আপনাদের ভাইয়া আমার বার্থডে উপলক্ষে আগে থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে এই ফ্লাওয়ার ভাজটা কিনেছি। যে পরিমাণ টাকা পাঠিয়েছে সেটা দিয়ে আরও অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু আমি কিনিনি। সেগুলো দিয়ে আরও সুন্দর সুন্দর জিনিস কিনবো, সেই জন্য। আমরা মেয়েরা এরকমই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।